মানুষের জীবনকে দুর্বিষহ করে দিতে পারে এমন এক ভয়ঙ্কর রোগ, যে রোগে মানুষ মারা যায় না, তবে তার আত্মা করে ছাড়ে। কারণ সে ভালো কোনো খাবার খেতে পারে না এবং পেট ডাকাটাকে ভুটভাট তো রয়েছেই, শরীর দিন দিন দুর্বল হয়ে যাওয়া, হাত পা কোমর গিট ব্যথা করা, সেক্সুয়ালি সমস্যা যদি পুরুষ হয়ে থাকে দেখা যায় যে তার মেহরোগের সমস্যা বা ধাতু দুর্বলতা রয়েছে, অনেক ক্ষেত্রে ক্ষয় রয়েছে এবং তার লাইফকে পুরোপুরিভাবে বরবাদ করে ফেলে। কারণ সে কখনো ভালো মন্দ একটু খাবার, একটু মাছ মাংস খাবে, একটু পোলাও কোরমা খাবে, একটু ফাস্টফুড খাবে, তার ভাগ্যে জুটে না, কারণ এগুলো খেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে ভয়ঙ্কর আমাশয় রয়েছে, সেই ভয়ঙ্কর আমাশয় থেকে বের করে আসার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে। আজকের এই ভিডিওতে অল্প কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো প্রাথমিকভাবে শুরুর দিকে খুবই ভালোভাবে কাজ করে। যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, সেক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা রয়েছে, সেটা আমি ভিডিও শেষে বলছি। প্রথমত বিষয় হলো যে আপনার যদি দেখা যায় যে পায়খানার সাথে প্রচুর পরিমাণে ফেনা যাচ্ছে, যেটাকে বলা হয় আমাশয়, আমাশয়ের ফেনা ফেনা বিন্দলা বিন্দলা যে মিউকাস, এটা মাত্রাটা যদি বেশি যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবার আগে যার নাম আসে তার নাম হলো মার্কসল। মার্কসল পুরাতন আমাশয়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে এবং আপনার এই মিউকাসের সাথে আমাশয়ের সাথে যদি দুই এক ফোঁটা রক্ত থাকে, সেক্ষেত্রে আর একটা ওষুধ নাম হলো মার্কর। এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার এই পুরাতন আমাশা বা এই যে মানে আমাশয় দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য অদ্বিতীয় মহা গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো আপনার এই মার্কর। মার্কসল মার্কর দুটোর ব্যাপারে বললাম। এছাড়াও আপনার যদি আমাশয়ের কথা বলা হয়, তাহলে অন্যতম একটা ওষুধ যেটাতে আমাশা হওয়ার পর প্রচন্ড রকমের পেট ব্যথা করে, মানুষের পেট এমন ব্যথা দিয়ে সে উপর হয়ে শুয়ে পড়ে, বালিশে মানে পেটের মধ্যে দিয়ে উপরে শুয়ে থাকে, এত ব্যথা, এত খারাপ অবস্থা। তবে পেটটা চাপ দিলে কিছুটা আরাম বোধ হয়। এই লক্ষণ যদি থাকে তাহলে ক্লোসিন্থ হোমিওপ্যাথিক একটি ওষুধ, এই ওষুধটি কিন্তু খুবই ভালোভাবে ব্যবহৃত হয় এবং আপনার এই আমাশা ইমার্জেন্সি দ্রুত কমানোর জন্য বলতে পারেন যে এটা একটা অদ্বিতীয় মহা ওষুধ। আপনি যদি এমন একটা লোক, যে লোকের ঘুম হয় না ঠিক মতো ঘুমাচ্ছে না, ঘুমের আপনার কাজের কারণে হোক আর যে কারণে হোক ঘুমের মারাত্মক অসুবিধা, সেই সাথে যদি পুরুষ মানুষ হওয়ার কারণে একটু নেশা টেশা করার অভ্যাস রয়েছে, বা দেখা গেল যে একটু মানে অ্যালকোহল বা এরকম কিছু লক্ষণ রয়েছে, অথবা আপনি এমন একজন মানুষ যেটা আসলে ঠিকঠাক মতো খাবার খেতে পারেন না, হোটেলে খেতে হয়, ওখানে খান, এখানে ওখানে খান, খাওয়ানোর কোনো সিস্টেম নাই, লাইফস্টাইল উল্টাপাল্টা, ঘুমের উল্টাপাল্টা সমস্যা, মানে পুরো লাইফটাই এলোমেলো, মেজাজটা একদমই মানে বদ মেজাজ, খিটখিটে হয়ে গেছে, এই লক্ষণ যদি থাকে, তাহলে আপনার জন্য নাক্স ভূমিকা একটা হোমিওপ্যাথিক ওষুধ, একটা শ্রেষ্ঠ ওষুধ। এই ওষুধটি এই লক্ষণের ক্ষেত্রে অতি দ্রুত খুবই ভালোভাবে কাজ করে আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান করার জন্য। এছাড়াও হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন আর্সেনিক অ্যাল্প রয়েছে, আপনার এই আমাশয়টা দ্রুত কমানোর জন্য খুবই ভালোভাবে কাজ করে। আয়ুর্বেদিকের মধ্যে আপনার বায়োকেমিকের মধ্যেও কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন ক্যালকেরিয়াস সালফ একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটাও কিন্তু খুব ভালোভাবে আমাশয়ে ব্যবহৃত হয়। তবে নতুন আমাশয়ের ক্ষেত্রে ফেরামফস অদ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা খুব 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 ভালোভাবে আপনার আমাশয়টি স্থায়ীভাবে সমাধান করে দিতে সক্ষম এবং আপনার পুরোপুরিভাবে ভালো করে দেওয়ার জন্য এই আমাশয়ের এই যে ফেরামফস, এটা মানে প্রাথমিকভাবে নতুন রোগের ক্ষেত্রে বলতে পারেন যে এটা একটা মানে একদম মানে টপ লেভেলের একটা ওষুধ। এছাড়া হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর ব্যাপারে বলতে চাইলে আসলে এখনো বলে শেষ করা যাবে না, যেমন বাইরে রয়েছে, এরকম আরো অনেকগুলো ওষুধ রয়েছে। তবে পুরাতন রোগের ক্ষেত্রে, জটিল রোগের ক্ষেত্রে, যে রোগটি সহজে ভালো হচ্ছে না, অনেক দিন যাবত আপনি এই সমস্যাটি ভুগছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগ, বয়স, রোগের অবস্থা, রোগের কন্ডিশন ডিটেলস বিস্তারিত জেনে বুঝে তারপরে সঠিক ওষুধ যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু আপনার পুরাতন আমাশয় স্থায়ীভাবে শরীর থেকে বিদায় নিবে এবং সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনাকে ফলো করা লাগতে পারে। অবশ্যই পচাপাচি খাবার, উল্টাপাল্টা খাবার, এগুলো দূরে থাকতে হবে এবং আরো বেশ কিছু বিষয় রয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি যদি এরকম জটিল অবস্থা, পুরাতন অবস্থা, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগ অনুযায়ী চিকিৎসা নেবেন। আর এখানে যে লক্ষণগুলো বলা হয়েছে প্রাথমিক অবস্থায়, নতুন অবস্থায়, সে লক্ষণের সাথে মিল রেখে আপনি ওষুধ সেবন করলে আপনার সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হতে সক্ষম বলে আমি মনে করছি। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।